তিনি বলেছেন মা বাবা জান্নাত, আবার মা বাবা জাহান্নাম। যেই সন্তান মা বাবাকে খুশি করতে পারলো, তার জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকলো না। আর যেই সন্তান বাবা মার সাথে ভালো ব্যবহার করলো না, কিন্তু বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন আফসোস করতেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, যদি আল্লাহ মাফ না করেন, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। ও মুসলমান মা ও বোনেরা, একটু লক্ষ্য করে শুনুন। আপনাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, তাদের খেদমত করতে পারেন নাই, কিন্তু এখনো যেই সুযোগ আল্লাহ রেখেছেন, তার মাধ্যমে হইল এ প্রাচিত্য ভোগ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যদি মাফ করে দেন। এজন্য আমি কয়েকটি বাস্তব সত্য ঘটনা আপনাদের সামনে উল্লেখ করাবো। এই কথাগুলো শোনার পর আপনার প্রতি আপনার বাবা মার যে হক রয়েছিল আদায় করতে পারেন নাই, এখন একটু চেষ্টা করে দেখেন। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন, খুশি করতে পারেন, আর আল্লাহ যদি দয়া করে আপনাকে মাফ করে দেন, কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যেতে পারেন। রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু কুরহু ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। রব্বুল আলামিন ওসিয়ত করে বলেন, আমি আল্লাহর ওসিয়ত, তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করো। তোমার মা তোমাকে অনেক কষ্ট করে পেটে ধারণ করেছে, আবার জন্মের সময়ও অনেক কষ্ট করেছে, আবার 30 মাস তোমাকে অনেক কষ্ট করে দুধ পান করাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মা, তাদের পেটে আমরা যখন ছিলাম, অনেকেই বুঝার সুযোগ আছে যে আমরা যখন মায়ের পেটে ছিলাম, মা কত কষ্ট করেছেন, আমাকে পেটে নিয়ে তিনি কাজকর্ম করেছেন, খাইতে আর শান্তি পান নাই, ঘুমাইতে শান্তি পান নাই, অনেক কষ্টের মাধ্যমে আপনাকে আমাকে এই পেটে ধারণ করে মা যখন আমাকে এই দুনিয়াতে আসার মতো সময় হয়ে গেছে, যখন সেই মা আমাকে দুনিয়াতে আসার সময় যেই কষ্ট করেছেন, এই কষ্ট পৃথিবীতে দ্বিতীয় আর নাই। মা সন্তান প্রসব করতে গিয়ে শতকরা 5 জন মা আর দুনিয়ায় বেঁচে থাকতে পারে না। সন্তান প্রসব করতে গিয়ে শতকরা 5 জন মা এই দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে পরপারের উদ্দেশ্যে চলে যায়। সেই মাকে যারা কষ্ট দিয়েছি, সেই বাবা মাকে যারা অবহেলা করেছি, তাদের তো এই ভুল শুধরানোর কোনো সুযোগ নাই। আমার প্রথম দিক দিয়ে আহ্বান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় ওই মা হারা বাবা হারা সন্তানগুলো একটু বাবা মার কথা মনে করে তাদের আত্মার মাগফিরাতের জন্য আপনি যে অপরাধ করেছেন, আল্লাহর কাছে ক্ষমার আশায় বেশি বেশি করে সেখানে দান করবেন। যে পারেন, এখন এই রাস্তার মাথায় একটি টেবিল আছে, সেখানে রিসিট আছে, কেউ যদি পারেন আপনি সেই হারানো বাবা মার কথা মনে করে সেখানে বাকি হোক নগদ হোক কিছু দান করে আসবেন। পর্দার আড়ালের মা বোনেরা আছেন,
অনেক দোকানে বসে বসে এ কথা শুনবেন। আমরা জানি মাগরিবের পরে এই সামিয়ানার নিচে বেশি মানুষ আসে না। প্রধান বক্তার সময় আসে, দ্বিতীয় বক্তার সময় আসে। এটা জেনেই কথা বলছি, যারা দোকানে আছেন দোকানদারি করেন, যারা বসে আছেন বসে থাকেন, যদি মন চায় বরকত নেওয়ার জন্য এই মাহফিলের ময়দানে এসে বসুন, আল্লাহর রহমত আপনি পাবেন। বিনা রহমতে এখান থেকে আপনি যাওয়ার কোনো সুযোগ পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে রজব মাস চলছে, এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আমিন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন হারিস ইবনে নুমান জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 12তম যখন নবুয়তির বয়স, এই 12তম বয়সের শেষের দিকে মেরাজে গিয়েছেন। যে মেরাজের মাস রজব মাস এখন চলছে। আর নোমান, যিনি হারিস ইবনে নুমান আল্লাহর নবীর সাহাবী, তখনও দুনিয়াতে আছেন। কিন্তু জিবরাইল আমিনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল আমিন, আমি তো জান্নাতে হারিস ইবনে নুমানকে কোরআন তেলাওয়াত করতে দেখেছি, এটা কি ঠিক না বেঠিক? জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা দেখেছেন সত্যই দেখেছেন। আপনার সাহাবী জান্নাতে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে মিরাজের কাজ শেষ করে যখন জমিনে আসছেন, এই পৃথিবীতে আসছেন, হারিস ইবনে নুমানকে ডাক দিয়ে বললেন, ও হারিস ইবনে নুমান, তুমি এমন মর্যাদা কি জন্য লাভ করেছো, কি কারণে লাভ করেছো, কোন আমলটি তুমি করেছো যে আমি মেরাজে গিয়ে জান্নাতে প্রবেশ করে দেখলাম তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছো? হারিস ইবনে নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো এমন কোন আমলের কথা আমি জানি না, তবে একটা কাজ আমি করি, সেটি হলো আমার মার প্রচুর পরিমাণে খেদমত করি, তার সেবা যত্ন করি। আর আপনার সাথেই যে ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, এর তো বাইরে আমি তেমন কোনো কিছু দেখি না। যখন আপনি ডাক দেন আমি যুদ্ধের ময়দানে যাই, আলাদা বিশেষ কোনো আমলের কথা আমার জানা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে তোমার মাকে খেদমত করার কারণে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়ে গেছেন যে তুমি দুনিয়াতে থাকতেই তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার মতো সুরত দিয়া, তোমার মতো নমুনা দিয়া একজন ফেরেশতাকে জান্নাতের মধ্যে বসায় রাখছেন। কিয়ামতের আগ পর্যন্তই সেখানে সে কোরআন তেলাওয়াত করতে থাকবে। আর কিয়ামতের ময়দানে যখন তুমি আল্লাহর দরবারে হাজির হইবা, আল্লাহ বলবেন, ও হারিস ইবনে নুমান, তুমি দুনিয়াতে তোমার মার যে খেদমত করেছো, সেবা করেছো, যত্ন করেছো, তার উপরে যে দায়িত্ব রয়েছিল তা পালন করেছো,
তাতে তোমার মা যেমন খুশি হয়েছিল, সন্তুষ্ট হয়েছিল, আর আমার কাছে দোয়া করেছিল, আমি আল্লাহ তার দোয়া কবুল করে তোমার প্রতিও আমি খুশি হয়ে গেছি। ও হারেস ইবনে নোমান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, তুমি বিনা হিসাবে আজকে জান্নাতে চলে যাও। ও এলাকাবাসী, ও ধর্মপ্রাণ মুসলমানেরা, একটু চিন্তা করলে বোঝা যায় বর্তমান সময়ে আমরা আমাদের বাবা মার সাথে কি ব্যবহার করি। কত মানুষ আছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু মা বাবাকে নিজের বাসায় রাখতে রাজি না, ঝামেলা মনে করে, বোঝা মনে করে, কষ্ট মনে করে, এজন্য তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। সেখানে তারা কত কষ্টের মধ্যে জীবন কাটায়, আর সন্তান আরাম আয়েশে জীবন কাটায়। এই সমস্ত সন্তান কি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেনি? পারবে না। সেজন্য এই বাবা মার প্রতি যে দায়িত্ব রয়েছে, হক রয়েছে, তা আমাদের পুরোপুরি আদায় করানো দরকার। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের সবারই শোনা জানা আছে। তার যখন মৃত্যুর সময় কাছে আসলো, তাকে কালেমা পড়াইতে চেষ্টা করা হলো, তিনি কালেমা পড়তে পারেন না। তার মুখ জড়ো হয়ে গেছে, উচ্চারণ করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থা দেখে সাহাবীরা দৌড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ জানাইলেন। তিনিও কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামাকে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করলেন, পারেন না। আলকামা মুখে উচ্চারণ করতে পারে না। তখন আলকামা জিজ্ঞাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই আলকামার কেউ বেঁচে আছে কিনা। খুঁজে পাওয়া গেল তার মাকে ডেকে এনে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো এই আলকামার মা, কোনদিন আলকামা আপনাকে কষ্ট দিছে কিনা? আলকামার মা ভারাক্রান্ত হৃদয় নিয়ে চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা কষ্টের কথা স্মরণ করাইয়া দিলেন, এমন একটা দুঃখের কথা স্মরণ করিয়ে দিলেন। একদিন আলকামা তার স্ত্রীর কথায় আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সেই কষ্ট আজও আমি ভুলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আলকামার জন্য বদদোয়া করেছি। আল্লাহ রাসূল বললেন, আপনার কি সেই দুঃখ এখনো কষ্ট মনে আছে কিনা? না তাকে মাফ করবেন? আলকামার মা বলে, না আমি মাফ করব না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও। আলকামার মার সামনে আলকামাকে আগুনে জ্বালাইয়া পোড়াইয়া দিব। সাহাবীরা যখন কাঠ আনতে শুরু করলেন, আলকামার মার মনটা আস্তে আস্তে একটু নরম হইতে লাগলো। কাঠ এনে যখন আগুন জ্বালানো হলো, আগুন জ্বালাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আলকামাকে ধরে আগুনের মধ্যে নেবে। এমন সময় আলকামার মা চিৎকার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আলকামাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, অনেক কষ্ট করেছি, তার জন্মের সময় অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে তাকে লালন পালন করেছি। সেই আলকামাকে
লালন পালন করে বড় করেছি, বিয়ে করাইছি, আজ আমার চোখের সামনে তাকে আগুনে পুড়ে দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলকামার মা আলকামাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা যখন মুখে এই কথা বললেন, ক্ষমার ঘোষণা করলেন, সাথে সাথে আলকামার জবানে আল্লাহ রাসূল যেই কালেমা পড়তে বললেন, সাথে সাথে উচ্চারণ করতে পারলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলকামা আল্লাহর নবীর সাহাবীর ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের বাবা মার সাথে আমাদের কি ব্যবহার করা উচিত। আল্লাহর নবীর একজন সাহাবী এসে হাজির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার আহ্বান করলেন। আল্লাহর নবীর একজন সাহাবী সমরাস্ত্র এবং সামরিক পোশাক পরিধান করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিহাদে যাওয়ার আহ্বান করছেন, আমি আপনার একজন নগণ্য সাহাবী হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কে আছে? সাহাবী বলল, আমার মা আছে, আমার মা ছাড়া বাড়িতে আর কেউ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মা কি একা চলাফেরা করতে পারে কিনা, রান্না বান্না করতে পারে কিনা, জামা কাপড় ধুইতে পারে কিনা, গোসল করতে পারে কিনা, খাওয়া দাওয়া করতে পারে কিনা? সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমার সহযোগিতা ছাড়া এক গ্লাস পানিও পান করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীকে জিহাদে যাওয়ার নির্দেশ না দিয়া নির্দেশ দিলেন, তুমি বাড়ি চলে যাও, জিহাদে যাওয়ার দরকার নাই, তোমার মার সেবা যত্ন করবা, ঠিক মতো সেবা যত্ন করলে জিহাদে যাওয়ার থেকেও বেশি সওয়াব লাভ করতে পারবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওসিয়ত ছিল, তার গায়ের একটি জামা ওয়াশ করণীর জন্য। ওয়াশ করণী ইয়েমেনের লোক ছিল, তিনি শুধু রাসূলের কথা শুনছেন, অন্য মানুষের থেকে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। আল্লাহ রাসূল দেখতে কেমন, কথা বলে কেমন, অন্য মানুষ থেকেই শুনেন। কোনদিন কাছে এসে মক্কায় এসে মদিনায় এসে দেখতে পারেন নাই, সুযোগ পান নাই। কারণ হইল তার মা এত অসুস্থ ছিল যে তিনি একটা মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য তার মার সেবা যত্নের বাইরে দূরে কোথাও যাইতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসছে, তিনি তার উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শুনে রাখো, কোন একদিন এই ওয়াজ করণী এই মক্কা মদিনার নগরে আসবে, তখন আমার পক্ষ থেকে আমার গায়ের এই জামাটা তাকে উপহার দিয়ে দিবা, আর তার কাছে তোমরা সবাই দোয়া চাইবা। হযরত ওয়াজ করণীর মা এই দুনিয়ার জীবন শেষ করে যখন পরপারে চলে গেল, দুনিয়া থেকে আর তিনি বেঁচে নাই।
তার মায়ের সেবা করার আর দরকার নাই। তখন তিনি এই মদিনার নগরীতে আসছেন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন চলছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করণীর নাম শুনে তার কাছে গিয়ে বললেন, আমাদের সবার জন্য আপনি দোয়া করবেন। ওয়াজ করণী বলেন যে আমি একজন গুনাহগার, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুচোখে দেখতে পারি নাই, দেখার সুযোগ হয় নাই। আপনারা তো কত ভাগ্যবান, আমার কাছে কেন দোয়া চাইতেছেন? তারা বলল, আল্লাহ রাসূল বলে গেছেন আপনি কোনো একদিন এই মদিনায় আসবেন, এজন্য আপনার কাছে দোয়া চাইতে বলা হয়েছে। এজন্যই দোয়া চাইতে বলা হয়েছে। আপনি যেই দোয়া করবেন আল্লাহ ওই দোয়া ফিরায়া দিবেন না। কারণ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াজ করেনি তার মার সেবা যত্ন এমন ভাবে করেছেন, তার মা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। যেই কারণে খুশি হওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহও খুশি হয়ে গেছেন। আর ওয়াজ করণীর জন্য এই সুসংবাদটি ছিল যে ওয়াজ করণী যত দোয়া করবে আল্লাহ সব দোয়াই কবুল করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এই কথা বলে গেছেন, তোমরা ওয়াজ করণীর কাছে দোয়া চাইবা, কারণ তার দোয়া আল্লাহ কবুল করবেন, একটা দোয়া ফিরায়া দিবেন না। আজকে মা বাবার খেদমতে জান্নাত মিলে, সেই বাবা মাকে যারা অবহেলা করে, সেই বাবা মাকে যারা মূল্যায়ন করে না, মর্যাদা দেয় না, এই মাইকের আওয়াজ যার কর্ণকুহরে পৌঁছতেছে, যে শুনতেছে, তারা যদি তাদের বাবা মা জীবিত থাকা অবস্থায় কোন রকম খারাপ ব্যবহার করে থাকেন, পা ধরে মাপ চেয়ে তাদেরকে খুশি করেন। তারা খুশি হয়ে গেলে খুশি হবে কে? আল্লাহু আকবার। আল্লাহ নিজেই খুশি হয়ে যাবে। আর বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ অসন্তুষ্ট থাকবেন। পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর অসন্তুষ্টি যার উপরে থাকবে সে তো জান্নাত পাবে না। কয়েকটি ঘটনা বর্ণনা এই জন্যই আমি আপনাদের সামনে পেশ করলাম, যাতে করে যাদের বাবা মাই দুনিয়ায় নাই, যাদের সেবা করার দরকার ছিল করে নাই, ভালো ব্যবহার করার দরকার ছিল করে নাই, খারাপ ব্যবহার করছে, তাদের নামে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় যে দানের আহ্বান করা হবে, তখন যেন আপনারা আপনাদের ওই হারানো বাবা মার আত্মার মাগফিরাতের জন্য বেশি বেশি করে দান করেন। এটি একটি উদ্দেশ্য আমার। আরেকটি উদ্দেশ্য হলো, এখন যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে আছে, জান পরাণ দিয়া তাদের সেবা যত্ন করে তাদেরকে খুশি করেন। বউয়ের কথা, স্ত্রীর কথায় বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য আমাদের যেই শিক্ষার দরকার, সেই সুশিক্ষা, সেই মানবিক শিক্ষা যদি আমরা প্রতি সন্তানকে দিতে পারি, তাহলে যারা সুশিক্ষা পাবে, শিক্ষা জাতির মেরুদণ্ড যে একটি স্লোগান ছিল তা এখন বাতিল হয়ে গেছে। এখন শিক্ষা জাতির মেরুদণ্ড না, এখন সুশিক্ষাই হয়েছে জাতির মেরুদণ্ড। আর সেই সুশিক্ষা যদি সমস্ত সন্তানকে দেওয়া হইত, সন্তান যদি সুশিক্ষা পাইত, মাদ্রাসার মাধ্যমে হোক, পারিবারিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, যেভাবেই হোক, তাহলে এই সন্তানের আজকে নেশাগ্রস্ত হইত না।
এখন এই নেশায় যারা আসক্ত হয়েছে, একটা পরিবারে একজন সন্তান, এখন তো মেয়েরা পর্যন্ত নেশায় আসক্ত হয়ে গেছে, তার পরিবারটা ধ্বংসের মুখে পড়েছে, ধ্বংস হয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় ওয়ালের মধ্যে লেখা দেখা যায় যে একজন মাদকাসক্ত একটা পরিবার ধ্বংসের জন্যই যথেষ্ট। এই মাদক কিভাবে আসে, কোথা থেকে আসে, কারা আনে? বলা হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে, হুজুর রাজনীতির কথা বলবেন না। এই যে বাবা মার সেবার কথা বললাম, সেবা করলে কি সুবিধা, না করলে কি অসুবিধা, কোনো সমস্যা নেই। মাটির নিচের কথা আর আসমানের উপরের কথা বললে কোনো সমস্যা নাই। আমার জানা মতে এই বাংলাদেশে বেশি দিন না যে ইয়াবা নামক একটা মাদক, যেটা বেশি দিন হয় আবিষ্কার হয় নাই। প্রথম চালানটি ধরা পড়ছে 19 কোটি টাকার মূল্যে, পরবর্তী চালান 70 কোটি, তার পরবর্তী চালান 50 কোটি। সবাই বলেন মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। আসলে দামটা আমি করতে বলেছিলাম, সামনে টেবিল আছে, রিসিট আছে। তারপরে একজন মা, তিনি এই কথা শুনে 500 টাকা দান করেছেন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন এই মায়ের নেক মকসুদ পূরণ করেন। যে আশায় দান করেছেন সেই নেক আশাগুলি যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন। যত সমস্যা আছে সমস্ত সমস্যা আল্লাহ তাআলার গায়বী মদদ দ্বারা, কুদরত দ্বারা, রহমত দ্বারা সব সমস্যার সমাধান করে দেন। সকলে জোরে পড়ি আমিন। তো বলতেছিলাম, এই যে 19 কোটি, 50 কোটি, 70 কোটি টাকার ইয়াবার চালান যে ধরা পড়লো, এগুলো যারা আনে তারা কি গরিব মানুষ নাকি? কি বলে, গরিব মানুষ আনতে পারে 70 কোটি টাকার ইয়াবা? এগুলি যারা বড় বড় ধনী তারা আনে, তারা এনে এগুলি সারা বাংলাদেশে বিস্তার করেছে। ইয়াবায় আসক্ত হয়ে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তো আর যে পরামর্শটা দেওয়া হয়েছিল, কোন রাজনীতির কথা যেন আমি না বলি। এতক্ষণ যা বলেছি তার মধ্যে কোনো রাজনীতির কথা ছিল না। এই জন্যে আপনারাও খুশি, আয়োজক যারা তারাও খুশি, যারা শুনছে তারাও খুশি। কিন্তু আমরা কি মুসলমান? আমরা কি জোরে বলেন, আমরা কি? আমরা মুসলমান। আমাদেরকে জানতে হবে কোরআন। কি জানতে হবে? আমরা যেহেতু মুসলমান, আমাদের জানতে হবে কোরআন। কোরআন যত ধরব গজব তত সরব, কোরআন যত ছাড়ব গজব তত বাড়ব। এমনকি আমরা কোরআন ধরতে রাজি না ছাড়তে রাজি? কোরআন ধরতে রাজি। আপনি যদি কোরআন পড়েন তাহলে এই কোরআনের জ্ঞান থাকে, তাহলে আপনি এই কথা কোনোদিন কখনোই বলতে পারবেন না। যিনি এই পরামর্শটি দিয়েছেন, আমার এই কথার আওয়াজ যদি তিনি শুনতে পান তাহলে মনোযোগ দিয়ে একটুখানি শুনে যাবেন। মুসলমান হিসাবে আমাদের করণীয় এবং বর্জনীয় তা কোরআনে স্পষ্ট করে দেওয়া আছে। রাজনীতি আর ধর্ম কখন আলাদা হইল, আপনি এটা জানেন বা না জানেন, যাদের কানে আওয়াজ যাচ্ছে সবার উদ্দেশ্যে আমি বলছি। ইহুদি এবং খ্রিস্টানরা 12 শতাব্দীতে এসে একটা অংশ ইহুদি এবং খ্রিস্টান প্রস্তাব করলো ধর্ম আর রাজনীতিকে আলাদা করতে হবে। এটা নিয়ে দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ, মারামারি করতে করতে 500 বছর পার হয়েছে।
500 বছর পরে ষোড়শ শতাব্দীতে শুরু হয়ে গেল এই দুই পক্ষের যুদ্ধ। এই যুদ্ধ 200 বছর এই যুদ্ধ চলেছে। এই ধর্ম এবং রাজনীতিকে আলাদা করার জন্য এই 200 বছর যুদ্ধ চলার পরে সপ্তদশ শতাব্দীতে এসে তারা একটা আপোষে আসলো। সেই আপোষটা ছিল এমন, যারা ধর্ম পালন করতে চায় তারা ধর্ম নিয়ে থাকবে, আর যারা রাজনীতি করতে চায় তাদের মনে চাইলে ধর্ম পালন করবে, মনে না চাইলে পালন করবে না, কিন্তু তারা রাজনীতি নিয়ে থাকবে। এটা করেছে ইহুদি এবং খ্রিস্টান। ধর্মহীন রাজনীতি যদি হয় তাহলে সেখানে মানবতা থাকে না, মানবিকতাও থাকে না। আজকে সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, ওই সমস্ত সেই মোরলরা ওয়েস্টার্ন কান্ট্রিতে, পশ্চিমারা আজকে সারা বিশ্বে কি করতেছে, যেইভাবে অমানবিকভাবে অমানুষিকভাবে সারা পৃথিবীতে মানুষ হত্যা করতেছে, যে অশান্তি সৃষ্টি করতেছে, তারা যদি ধর্মভিত্তিক রাজনীতি করত তাহলে তাদের এই সারা বিশ্বে এই মোড়লগিরি করার জন্য, সারা বিশ্বকে দখল করার জন্য, সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য, সারা বিশ্বের সম্পত্তি তাদের কক্ষিগত করার জন্য আজকের এই প্রস্তুতি তারা নিত না। আমেরিকায় তাদের প্রতিরক্ষা বাজেটে আমি প্রথমবার শুনলাম $901 বিলিয়ন বাজেট ঘোষণা করেছে। আবার সেটাকে বাড়ায়া $1,500 বিলিয়ন আবার বরাদ্দ বাড়াইছে। তাহলে $1,500 বিলিয়ন কত টাকা? অন্যান্য দিকে তো আছে। আমেরিকা যে পারমাণবিক বোমা বানাইছে তা দিয়ে পৃথিবীকে 150 বার ধ্বংস করতে পারে। এই টাকাগুলো তারা যদি ধর্মভিত্তিক রাজনীতি করত, কোনদিন তারা এই মানুষ মারার এই যন্ত্র আবিষ্কারও করত না, তৈরিও করত না। আজকে সারা পৃথিবীতে, সারা বিশ্বে যারাই অশান্তি সৃষ্টি করতেছে, ছোট হোক আর বড় হোক, তারা ধর্মভিত্তিক রাজনীতি না করার কারণেই তাদের ভিতরে মানুষত্ববোধ নাই, মানবতাবোধ নাই, মানবিকতা নাই, মানবিক কোন রাষ্ট্র তারা তৈরি করতে পারে নাই, উপহার দিতে পারে নাই। এজন্য আমাদেরকে তাদের এই কথায় কান দেওয়া যাবে না। আপনি কোরআন পড়েন, কোরআন পড়লে আপনি পাবেন সূরা আল হজ্জের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার। যারা এই জমিনে রাষ্ট্র ক্ষমতা পাবে তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে, তারা অন্যায় কাজকে বন্ধ করে দিবে, তারা ভালো কাজের রাস্তাকে খুলে দিবে। এই 4টি দায়িত্ব কার? যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা। এজন্য মুসলমান তো এই কথা বলতে পারে না। মুসলমান তো ধর্ম এবং রাজনীতিকে আলাদা করার সুযোগই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি বিল আদল। এই আয়াতটি নাযিল হয়েছে বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে মুসা আলাইহিস সালামের সময়। মুসা আলাইহিস সালাম ওই সময় ছিলেন। এই আয়াতটি তাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিয়েছেন যে আমি বনি ইসরাইলদেরকে বলেছিলাম, তোমরা সমাজের মধ্যে, দেশের মধ্যে যারা চরিত্রবান, যারা সৎ, যারা যোগ্য, এই সমস্ত লোকদেরকে নেতা নির্বাচন করো। এর অনেক ব্যাখ্যা আছে, অনেক অর্থ আছে। ডাইনে বায়ে যাওয়ার সুযোগ নাই, কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে। তাহলে তাদেরকে বলেছিলাম যে তোমরা সমাজের মধ্যে, দেশের মধ্যে চরিত্রবান, সৎ, যোগ্য, যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায়,
তাদেরকে নেতা নির্বাচন করো যখন তারা মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এই ন্যায় বিচার আজকে কেন নয়? এজন্যই নয়, এই কোরআনের জ্ঞান অর্জন করে নাই, সেই অনুযায়ী আজকে সারা পৃথিবীতে নেতাও নির্বাচন করা হয় না। যারা সৎ, যারা যোগ্য, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় পায়, যারা ভালো মানুষ, সেজন্য আজকে সারা পৃথিবী আমাদের দেশ সহ অশান্তিতে ভরে গেছে। যুদ্ধের ধামামা, 40টার উপরে দেশে যুদ্ধ চলছে। এটা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়ে যায় কিনা আল্লাহই ভালো জানে। এই জন্যে আল্লাহ আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনের জ্ঞান আপনি বেশি বেশি অর্জন করেন, তাহলেই বুঝতে পারবেন ধর্মভিত্তিক রাজনীতি হলে কি উপকার আর ধর্মহীন রাজনীতি করলে কি ক্ষতি। যেই ক্ষতি আজকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, দেখার সুযোগ হয়েছে। সেই জন্য যে ভাইয়েরা এই বিভ্রান্তির ভিতরে আছেন, সেখানে থাকা যাবে না। আপনি আমি সবাই যখন মৃত্যুবরণ করার পরে যাদেরকে আমরা কবর দেই, কবর দেওয়ার সময় একটি দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পড়া হয় কিনা? মৃত্যুর পরে আমরা কি বলি? আল্লাহর নামে রসুলের দলে রাইখা গেলাম। দুনিয়ার জীবদ্দশায় বেঁচে থাকতে রসুলের দলে থাকলাম না, মৃত্যুর পরে আমাকে নিয়ে দিয়া হলো কোথায়? রসুলের দলে। মৃত্যুর পরে একটা লাশ নিয়ে রসুল কি করবেন? যে বলেন যে আমি রাজনীতি করি না, অটোমেটিক তিনি একটা দলের অন্তর্ভুক্ত হয়ে যান। সেই দলটির সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করে দিয়েছেন, হিজবুস শাইতান। আর ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন, কোরআন ভিত্তিক রাজনীতি যারা করেন, তারা তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন যে তারা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। তাহলে তিন ভাবে মানুষ, একটা অংশ আল্লাহর দলে আর দুইটা অংশ শয়তানের দলে। যারা বলে আমরা রাজনীতি করি না, আমি নিরপেক্ষ আছি, আপনি অটোমেটিক শয়তানের দলভুক্ত হয়ে যাবেন। আর যারা শয়তানের দলভুক্ত হয়ে আছে তারা তো আছে, এই শয়তানের দলভুক্ত যারা, তাদের কাজ কি? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, তাদের কাজ হলো আল্লাহ এবং রসুলের বিরোধিতা করা। সূরা মুজাদালার শেষ দিকে এই আয়াতগুলো আছে। এজন্য সর্বশেষ আমরা আহ্বান করি, আমি এই আহ্বান করে শেষ করতে চাই যে আমরা শান্তি চাই নাকি চাই না? কারা কারা শান্তি চায়? শান্তি পাইতে হইলে আসতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কোরআনের কাছে, রসুলের কাছে, রসুলের আদর্শের কাছে। এর বাইরে কোনো শান্তি নাই। এই শান্তি পাওয়ার জন্য আমেরিকা এত উন্নতি লাভ করেছে, উন্নতি লাভ করতে 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 তারা একটা মার্কেট বানাইছে যেখানে প্রবেশ করলে কোনো কাপড় পরে প্রবেশ করা যায় না। এটা আপনারা শুনেছেন? পোশাক পরে ওখানে যাওয়া যাবে না। সেখানে দোকানদারও উলঙ্গ, নারী পুরুষ, যেই নারী পুরুষ ঢুকবে তারাও কাপড় চোপড় জমা দিয়া যেতে হবে উলঙ্গ হয়ে। তাতেও তাদের তৃপ্তি হয় নাই, স্বাদ মিটে নাই। এরপরে একটা পার্ক করেছে যেখানে যার ইচ্ছা হয় পোশাক পরে যাবে, যার ইচ্ছা উলঙ্গ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে গান। এই দিকে আমাদেরকে ধাবিত করা হচ্ছে, আমরা সেই দিকে ধাবিত হইতে চাই না। আমরা এই অবস্থার পরিবর্তন আমাদের এই স্বাধীন বাংলাদেশ 92% মুসলমানের দেশ থেকে শুরু করতে চাই ইনশাআল্লাহ। আমরা সবাই এই পথের পথিক হইতে চাই না?
তাহলে একটি স্লোগান দিয়ে আমি শেষ করতে চাই, সবাই বলি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। মাশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এই অল্প কথাগুলো বুঝার মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির বা শান্তির গ্যারান্টি করে নিয়ে যেতে পারি, সেই তৌফিক কামনা করে শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।